Hello everyone, welcome back to SS Realtek 8 once again এবং সাথে আছি সাইফুদ্দিন সাইফ. Please do not forget to click the subscribe button and hit the bell icon. Let's go to North South University VLSI Design Lab. আজকে আমি দেখাবো হচ্ছে কিভাবে মাইক্রোউইন্ডে লেআউট ডিজাইন করবা। সো আমি এটা খুবই সিম্পল একটা লেআউট ডিজাইন করে দেখাবো তোমাদেরকে, তোমরা জাস্ট ফলো করো। তো প্রথমে দেখো এখানে একটা বক্স আছে, এই যে যেটাকে আমরা প্যালেট বক্স বলি মাইক্রোউইন্ডে, আর কেডেন্সে বলি আমরা এলএসডব্লিউ, লেয়ার সিলেকশন উইন্ডো। সো এই প্যালেট বক্সটাতে তোমার এখানে লিস্ট অফ লেয়ার্স আছে এন্ড পিনস আছে, তারপর হচ্ছে তোমার ভিয়া বা কন্ট্যাক্টস গুলো আছে। সো এখান থেকে ইউজ করে করে আমরা যেখানে যেটা দরকার সেটা প্লেস করব এখান থেকে নিয়ে নিয়ে। সো প্রথমে প্যালেট বক্সে দেখো একটা রেড কালারের ভিডিডি আছে, এটাকে বলে হাই ভোল্টেজ সাপ্লাই। সো আমাদের মাইক্রোউইন্ডটা ওপেন করার পরে, এই যে ইন্টারফেসটা আসার পরে আমাদের প্রথম কাজ হবে তোমার প্রথমে কিন্তু এই বাই ডিফল্ট এই রেড কালারের ভিডিওটা থাকবে। সো আমাদের প্রথম কাজ হবে ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে আমাদের একটা টেকনোলজি রুল ফাইল সিলেক্ট করে নেয়া। সেটা হচ্ছে যে টেকনোলজিটা আমরা সিলেক্ট করব সেটার নাম হচ্ছে তোমার, আমি লিখে দিচ্ছি এখানে, CMOS 025 ডট রুল। সিমস 025 ডট রুল এই টেকনোলজিটা ইউজ করব আমরা। সো এটা কিভাবে সিলেক্ট করব, এটা সিলেক্ট করার জন্য, এটা সিলেক্ট করার পরে আমাদের এই রেড ভিডিওটা চলে যাবে। আমি এই জন্য এটার কথা বলছিলাম যে এইটা যদি সিলেক্ট করো তাহলে এই হাই ভোল্টেজ সাপ্লাইটা চলে যাবে। সো কারো প্যালেট বক্সে যদি রেড কালারের ভিডিডি থেকে থাকে তখন তুমি ধরে নিবা যে তুমি এখনো টেকনোলজি রুল ফাইলটা সিলেক্ট করোনি। সো এই জন্যই এটা আমি রেড কালারের ভিডিওটা দেখালাম। সো এখন চলো আমরা ডিফারেন্সটা দেখি। প্রথমে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে সিলেক্ট ফাউন্ডারিতে যাব। এটা হচ্ছে কিভাবে সিমস 025 ডট রুলটা ওপেন করব, সেটার জন্য ফাইলে যাব, সিলেক্ট ফাউন্ডারিতে যাব। সিলেক্ট ফাউন্ডারিতে ক্লিক করলে এরকম উইন্ডো আসবে, এখানে রুলস এর আন্ডারে অনেকগুলো রুল আছে। তো এইখান থেকে আমাদের টেকনোলজি রুল যেটা সেটা আমরা সিলেক্ট করে নিব। আমরা এই টেকনোলজিটা ইউজ করব, CMOS 025 ডট রুল। এটা ওপেন করলে এখান থেকে দেখো রেড কালারের ভিডিওটা অলরেডি চলে গিয়েছে। সো আমি যখন স্ক্রিনশট নিতে বলবো তোমাদের রিপোর্টের জন্য, তখন তোমাদেরকে এই প্যালেট বক্স সহ স্ক্রিনশট নিবা। তাতে করে আমি বুঝতে পারবো যদি রেড কালারের ভিডিডি থেকে থাকে তাহলে আমি ধরে নিব তুমি রুল ফাইলটা সিলেক্ট করোনি, আর যদি না থাকে তাহলে আমি ধরে নিব যে তুমি রুল ফাইলটা সিলেক্ট করে দেন তুমি লেআউট ডিজাইন করেছো। সো যখনই লেআউটের স্ক্রিনশট নিবা এই প্যালেট বক্সটা পাশে রাখবা। এটা যদি চলে যায় এটা আবার আনার হচ্ছে, এটা অনেক সময় না, মানে সব সময় সিমুলেশন করার পরে এই বক্সটা আর থাকে না। তখন এখানে এই যে প্যালেট, শো প্যালেট বলে একটা আইকন আছে, এটাতে যদি ক্লিক করো আবার বক্সে চলে আসবে। সো এখন আসো কিভাবে আমরা একটা লেআউট ডিজাইন করব। সো লেআউট ডিজাইন করার আগে তোমাকে জানতে হবে হচ্ছে সিমোস সার্কিট কিভাবে তুমি ডিজাইন করবে। একটা স্পেসিফিক ফাংশনের সিমোস সার্কিট কি হবে সেটা জানলে পরে তুমি লেআউট ডিজাইন করতে পারবা। তো আমরা অলরেডি ওই ফেজটা পার করে এসেছি, কিভাবে একটা ফাংশনের সিমোস সার্কিট ড্র করতে হয় আমরা অলরেডি শিখে গিয়েছি। সো আমি যদি একদম বেসিক একটা এক্সাম্পল দিয়ে শুরু করি আজকে, ইনভার্টারের আমাদের ফাংশন কি, ইনভার্টার ফাংশন হচ্ছে F ইকুয়ালস টু A বার। এটা হচ্ছে আমাদের ফাংশন। তো এখানে F হচ্ছে তোমার আউটপুট আর A হচ্ছে ইনপুট। সো আমরা জানি সিমস সার্কিট ডিজাইন করার জন্য আমাদেরকে ডিটেক্ট করতে হয় নাম্বার অফ ইনপুট প্রথমে। সো নাম্বার অফ ইনপুট হচ্ছে 1, আর নাম্বার অফ ইনপুটের উপর ডিপেন্ড করে আমাদের পিমস, নাম্বার অফ পিমস, নাম্বার অফ এনমস, এগুলো ডিপেন্ড করে কয়টা হবে। সো একটা পিমস হবে, একটা এনমস হবে। এভাবে করে আমরা সিমস সার্কিটটা ডিজাইন করি। আর সিমস সার্কিট ডিজাইন করার সময় আমরা একটা জিনিস ফলো করি, একটা জেনারিক ব্লক ডায়াগ্রাম ফলো করি। সেটা হচ্ছে আমরা আপার সাইডে রাখি হচ্ছে পি টাইপ নেটওয়ার্ক, লোয়ার সাইডে রাখি হচ্ছে এন টাইপ নেটওয়ার্ক, ভিডিডিটা কানেক্ট করি হচ্ছে পি টাইপ নেটওয়ার্কের সাথে, আর বিএসএস কানেক্ট করি, বিএসএস বা গ্রাউন্ড কানেক্ট করি এন টাইপ নেটওয়ার্কের সাথে। তো এইখানে আমাদেরকে পি টাইপ নেটওয়ার্ক এস্টাবলিশ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে পি প্লাস ডিফিউশন এই লেয়ারটা লাগবে। এন টাইপ নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের এন প্লাস ডিফিউশন এই লেয়ারটা লাগবে। আর গেট বা ইনপুট দেওয়ার জন্য এই ইনপুটটা যে অ্যাসাইন করব সেটা একটা লেয়ারের উপর অ্যাসাইন করব, সেই লেয়ারটার নাম হচ্ছে পলিসিলিকন। এটা হচ্ছে লেয়ার ফর গেট। পলিসিলিকনকে আমরা গেটের লেয়ার বলি, এটাকে গেট বলে।
তো এই পলিসিলিকন দুইটার মধ্যে এই পলিসিলিকনটাই ইউজ করব, জাস্ট পলিসিলিকন যেটা, যেটা পলিসিলিকন 2 আছে সেটা না, জাস্ট পলিসিলিকন লেখা যেটা সেটা ইউজ করব। ওকে, সো আমরা কিভাবে ডিজাইন মানে এখানে ড্র করব কিভাবে, আমাদেরকে এই প্যালেট বক্সের যেই এলিমেন্টটাই আমি ড্র করতে চাচ্ছি সেই এলিমেন্টে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করব, চেপে ধরে রাখার কোনো দরকার নাই, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলে তোমার মাউসের সাথে কমান্ডটা মানে অলরেডি ওই ক্লিকের পর থেকে এই মাউসের সাথে তোমার কমান্ডটা আছে, কমান্ডটা হচ্ছে এই যে দেখো এখানে এই ড্র, এই আইকনটা চেকবক্স অন হয়ে গেছে এটা। সো এইটা মানে থাকা মানে হচ্ছে তুমি যে কোনো কিছু এখানে ড্র করতে পারবা, যেটা এখানে সিলেক্ট করেছো সেটা তুমি এখানে ড্র করতে পারবা। সো ড্র করবা কিভাবে, ড্র করবা হচ্ছে জাস্ট চেপে ধরে ড্র্যাগ করে একটা বক্স আঁকতে পারো, একটা বক্স আঁকলাম, এটা হচ্ছে কোনটা, এই যে পি প্লাস ডিফিশন আঁকলাম। তারপর এন টাইপ নেটওয়ার্ক এস্টাবলিশ করার জন্য এন প্লাস ডিফিশন ড্র করতে হবে। তো এরকম সিমিলারলি এন প্লাস ডিফিশন জন্য একটা বক্স আঁকলাম। আচ্ছা, আমি দুইটা ডিফিশন লেয়ারই একই রকম রাখার চেষ্টা করেছি, আইডেন্টিক্যাল রাখার চেষ্টা করেছি। তো ওইটা আমি হেল্প নিয়েছি হচ্ছে এখানে যেহেতু এটা গ্রিড সিস্টেম, এখানে দেখো ডট পয়েন্ট আছে এখানে, তো আমি তিনটা ডটকে কানেক্ট করে একটা বক্স রেখেছি, মানে তিনটা ডট এটা উইথ হিসেবে নিয়েছি। সিমিলারলি এখানেও এন্ড ডিফিশনের ক্ষেত্রেও সেম। আর এখানে যেখান থেকে স্টার্ট করেছি এটাও এখান থেকে স্টার্ট করে এখানে যেখানে শেষ করেছি এটাও সেখানে শেষ করেছি। তো একই রকম দুইটাই যেহেতু ডিফিউশন লেয়ার, দুইটার সাইজ একই রকম হতে হবে, আইডেন্টিক্যাল হতে হবে। সেক্ষেত্রে তোমরা এরকম এই যে ডট ধরে ধরে ড্র করতে পারো বক্স গুলা। এরপরে আসো অ্যানুয়াল ড্র করতে হয়। অ্যানুয়ালটা আমরা দিই হচ্ছে পি টাইপ নেটওয়ার্কে। কারণ এটার কারণ হচ্ছে আমরা যেই সার্ভ ইন্টারফেসের উপর আমরা ডিজাইন করছি এটা হচ্ছে একটা পি সাবস্ট্রেট, এটা একটা পি সাবস্ট্রেট, এই যে ব্ল্যাক কালারের যেই ডটের যে গ্রিডটা সেটা একটা পি সাবস্ট্রেট, এটা একটা পি টাইপ ম্যাটেরিয়াল। এখানের উপরে আমরা পি ডিফিশন, এন ডিফিশন, অ্যানুয়েল, পলিসিলিকন এগুলো সব প্লেস করব পি পি সাবস্ট্রেটের উপরে। তো এই স্পেসিফিক এই রিজিয়নটাতে আমরা পি সাবস্ট্রেটের উপরে পি প্লাস ডিফিশন প্লেস করছিলাম। তো পি পি সাবস্ট্রেট ইজ এ পি টাইপ ম্যাটেরিয়াল, পি ডিফিশন ইজ এ পি টাইপ ম্যাটেরিয়াল, দুইটাই পি টাইপ ম্যাটেরিয়াল, এখানে কোনো এন টাইপ ম্যাটেরিয়াল নাই। সো এন টাইপ ম্যাটেরিয়াল নাই বলে আমরা একটা অ্যানুয়াল দিলাম এখানে, পি পি সাবস্ট্রেটের উপরে একটা অ্যানুয়াল দিয়ে দিলাম, অ্যানুয়াল ইজ এন টাইপ ম্যাটেরিয়াল। এখন এখানে পি এন পি জাংশন ক্রিয়েট হতে পারবে। সো আর এখানে কেন দরকার হয়নি ওয়েল লেয়ার, এখানে দরকার হয়নি কারণ আমি পি সাবস্ট্রেট উপরে একটা এন ডিফিউশন এঁকেছি। পি সাবস্ক্রাইব ইজ এ পি সাবস্ট্রেট ইজ এ পি টাইপ ম্যাটেরিয়াল আর এন ডিফিউশন ইজ এন টাইপ ম্যাটেরিয়াল। সো এখানে পি টাইপও আছে এন টাইপও আছে। যদি আমার পিছনের ইন্টারফেসটা যদি এন সাবস্ট্রেট হতো তখন ওয়েল লেয়ারটা এখানে না দিয়ে এখানে দেয়া লাগতো, তখন এই ওয়েল লেয়ারের নাম হতো পি ওয়েল। পি ওয়েল মানে একটা পি টাইপ ম্যাটেরিয়াল দিব এই এন ডিফিউশনের উপর, যদি পিছনের ব্ল্যাক ইন্টারফেসটা যদি আমার এন সাবস্ট্রেট হতো, এন টাইপ ম্যাটেরিয়াল হতো। কিন্তু এখন সেটা হবে না, এখন আমাদের পিছনের ইন্টারফেসটা হচ্ছে পি সাবস্ট্রেট আর আমাদের লাগবে হচ্ছে অ্যানুয়াল পি প্লাস ডিফিউশনের উপরে দেওয়ার জন্য। সো আর একটা সাইজিং রুল ফলো করবে, দেখো আমার সবচেয়ে বড় উইথের বক্স হচ্ছে অ্যানুয়ালের বক্স, দেন ডিফিউশন লেয়ারের বক্স দুইটাই সেম আইডেন্টিক্যাল। এরপরে আমরা পলিসিলিকন ড্র করব, গেটের যে লেয়ার, পলিসিলিকনটা আমরা ড্র করতে পারি ডট ধরেই। ধরো একটা ডট নিলে বেশি মোটা হয়ে যায়, আমরা হাফ দুইটা ডটের মাঝামাঝি রাখি, এভাবে করে রাখি, তাহলে আমরা মেটাল লেয়ারটাকে একটা ডট ধরতে পারবো, মানে দুইটা ডটকে কানেক্ট করতে পারবো। মেটাল লেয়ারটা পলিসিলিকন থেকে একটু মোটা হবে, আবার ডিফিউশন লেয়ার থেকে চিকন হবে। সো মেটাল লেয়ার, মেটাল এখানে দেখো 6টা মেটাল আছে। সো আমাদের মেটাল ইউজ করবো হচ্ছে মেটাল 1। মেটাল 1 দিয়ে আমরা রাউটিং করব। রাউটিং মানে হচ্ছে তুমি ধরো ভিডিডি দেওয়ার জন্য একটা চ্যানেল বের করতে হচ্ছে, আউটপুট দেওয়ার জন্য একটা চ্যানেল বের করতে হচ্ছে, গ্রাউন্ড বা ভিএসএস দেওয়ার জন্য একটা চ্যানেল বের করতে হচ্ছে, একটা পাথ ড্র করতে হচ্ছে, তখন আমরা এই মেটাল 1 দিয়ে সেটা করব, সেই কাজটা করব, ওটাকে বলে রাউটিং। তারপরে আমরা ইনপুটটা দিব হচ্ছে এই রেড কালারের যেই লেয়ারটা, লেয়ার ফর গেট, উইচ মানে যেটার নাম হচ্ছে তোমার পলিসিলিকন, সেই পলিসিলিকন লেয়ারে দিব হচ্ছে ইনপুট। ওকে, প্রথমে আমরা ভিডিডির জন্য, ভিএসএস আউটপুট এগুলোর জন্য চ্যানেল বের করি, পাথ ড্র করি। সো
এটা করার জন্য আমাকে আগে জানতে হবে কোনটা সোর্স কোনটা ড্রেন। যেমন ধরো আমি যখন একটা ডিফিউশন লেয়ারের উপর যখন একটা পলিসিলিকন প্লেস করলাম, তখন ওই একটা পলিসিলিকন এই ডিফিউশন লেয়ারটাকে স্পেসিফিক এই লেয়ার এই ডিফিউশন লেয়ারটাকে দেখো দুইটা পার্টে ডিভাইড করেছে, একটা লেফট সাইডের পার্ট আর একটা রাইট সাইডের পার্ট। একইভাবে এখানেও এই ডিফিউশন লেয়ারটাকেও দুইটা পার্ট, একটা লেফট সাইড একটা রাইট সাইড। এখন এই লেফট সাইডেরটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা সোর্স হতে হবে আর একটা ড্রেন হতে হবে। যেটাকে তুমি সোর্স বানাবা তার অপোজিটটা ড্রেন হবে। তো এখন ইটস আপ টু ইউ, তুমি কোনটাকে সোর্স করবা এখানে। যেটাকেই সোর্স করবা তার অপোজিট যেটা রেস্ট মানে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে তোমার ড্রেন। তো যেমন ধরো এইটার ক্ষেত্রে আমি যদি এটাকে সোর্স করতে চাই, তাহলে আমরা ভিডিডি যখন অ্যাসাইন করি পি টাইপ নেটওয়ার্কে, তখন আমরা অ্যাসাইন করি হচ্ছে পি টাইপ নেটওয়ার্কের যে কোনো একটা সোর্সে। সো সেই জন্য আমরা এই সোর্স থেকে এদিকে একটা চ্যানেল বের করবো ভিডিডি দেওয়ার জন্য। আবার সিমিলারলি এন টাইপ নেটওয়ার্কে যখন গ্রাউন্ড বা ভিএসএস অ্যাসাইন করি, তখন গ্রাউন্ড বা ভিএসএস টা কানেক্ট হয় এনফেট এর সোর্সের সাথে। সো এখানেও যে কোনো একটাকে আমরা সোর্স হিসেবে সোর্স মানে পাথ ড্র করব যাতে ভিএসএস ড্র করতে পারি। যেমন ধরো আমি মেটাল ওয়ান দিয়ে প্রথমে এটা দেই। এটা আমি বলেছিলাম দুইটা ডটকে কানেক্ট করব, তাইলে পলিসিলিকন থেকে একটু মোটা হবে। আবার এমন মোটা করব না যাতে ডিফিউশন লেয়ারের সমান হয়ে যায়। তো এটা আমার মেটাল লেয়ার। এই যে দেখো দুইটা ডটকে কানেক্ট করে একটা বক্স এঁকেছি। দেন আমি তার মানে কি এখানে যদি আমি ভিডিডি দিই তাহলে এটা আমার সোর্স হয়ে যাবে আর এটা হয়ে যাবে ড্রেন। আর একইভাবে আমি যদি ভিএসএস এখানে দিই, আমি অপোজিটটা দেখাই, এটা যেহেতু লেফট পার্টে দেখাইছি এটা রাইট পার্টে দেখাই। যদি আমরা ভিএসএস এখানে দিই তাহলে এখান থেকে একটা নিচের দিকে পাথ ড্র করতে হবে। ধরো এটা এখানে ভিএসএস যদি অ্যাসাইন করি তাহলে এই পার্টটা রাইট সাইডের পার্টটা এই এন ডিফিউশনের সোর্স হয়ে যাবে, এন ফেটের সোর্স আর কি এটা। তাহলে এটা হয়ে যাবে ড্রেন। আর এটা সোর্স হলে এটা হয়ে যাবে ড্রেন। তাহলে সিমস সার্কিট ইনভার্টারের যে সিমস সার্কিট ওটাতে খেয়াল করলে দেখবা তোমার আউটপুটে যাই হচ্ছে তোমার পিফেটের ড্রেন আর এনফেটের ড্রেন। সো আমি যেটা করব এখন পিফেটের ড্রেন আর এনফেটের ড্রেনকে কানেক্ট করে দিই, তারপর একটা আউটপুট চ্যানেল বের করে দিই। ধরো এটা করলাম, এখানে একটা চ্যানেল বের করে রাখি। আর এদিক থেকে সো দেখো এখন এটা ড্রেন আর এটা ড্রেনকে কানেক্ট করে দিলাম। আর এদিক থেকে একটা চ্যানেল বের করলাম আউটপুট দেওয়ার জন্য। একই রকম লেয়ার যখন একটা আরেকটার উপর ওভারল্যাপ করে, যেমন ধরো এটা মেটাল লেয়ার ছিল আর উপর থেকে যেটা এনেছি এটাও মেটাল লেয়ার ছিল, জাস্ট যখন ওভারল্যাপ করেছে এটা মিশে গেছে মানে কানেক্ট হয়ে গেছে। একইভাবে তুমি যদি এখানে ডিফিউশন লেয়ারটাকে আরো বাড়াতে চাও, যদি এখান থেকে আরেকটা ডিফিউশন লেয়ার যদি ওভারল্যাপ করে ড্র করো, তাহলে কিন্তু একই একই লেয়ার হয়ে যাবে। কিন্তু এখানে দেখো এখানে পলিসিলিকনের সাথে মেটালের ওভারল্যাপ হয়েছে, বাট যতক্ষণ পর্যন্ত তুমি এখানে ভিয়া বা কন্ট্যাক্ট দিবা না ততক্ষণ পর্যন্ত মেটালের সাথে তোমার পলিসিলিকনের কানেকশন পাবে না ওভারল্যাপ করলেও। এখানেও সেম, এখানে যে মেটাল ড্র করেছি আর ভিতরে যে তোমার তোমার পি প্লাস ডিফিউশন আছে, অ্যানুয়েল আছে, এগুলা ততক্ষণ পর্যন্ত কানেক্ট হবে না একটা আরেকটার সাথে যতক্ষণ পর্যন্ত ওইটার জন্য স্পেসিফিক কন্ট্যাক্ট বা ভিয়া তুমি এখানে দিবা না। যেটাকে মানে এটা আরো সোজাভাবে যদি বলি, তুমি একটা বোর্ডের মধ্যে যদি একটা নোটিশ টাঙাতে চাও, ডেফিনেটলি তোমাকে টেপ বা কোনো একটা পিন ইনসার্ট করতে হবে ওটা আটকানোর জন্য। তুমি যদি ওইটা মানে দুইটা ডিফারেন্ট জিনিস, একটা বোর্ড একটা এক টাইপের জিনিস আর একটা পেপার হচ্ছে অন্য টাইপের জিনিস, দুইটা জিনিসকে এমনি জাস্ট লাগায় রাখলে কিন্তু এটা থাকবে না, কোনো একটা কিছু দিয়ে কানেক্ট করতে হবে। সো এখানেও সেম কেস, মানে কোনো একটা কিছু দিয়ে কানেক্ট না করা পর্যন্ত এরা কানেকশন পাবে না ওভারল্যাপ করলেও। কিন্তু এখানে ওভারল্যাপ করার কারণে কানেকশন পেয়ে যাবে, কারণ মেটাল ওয়ান, দুইটাই মেটাল ওয়ান লেয়ার, সিমিলার লেয়ার। ভাইয়া, অলরাইট। হ্যাঁ বলো। আমার এখানে ওই যে নিচের এই যে ভিএসএস এর ওইটা কানেক্ট করতে যে আমার ওইটা কাট কাট হয়ে গেছে ওই যে আপনার ওখানেই না হয়ে ওইটা আবার ব্যাক করব কি করে ওই এইটা? এটা আন্ডু করা যায়।
দেখো এই যে একবার আন্ডু করতে পারবো মনে হয়, কন্ট্রোল ক্যাপিটাল ইউ দিলে আন্ডু হবে। ওকে ওকে। হয়েছে? ওকে। তো এখন দেখো আমি পাথ গুলো ড্র করলাম। এখন আমার কাজ হচ্ছে তাহলে এখানে যে আমি চ্যানেল বের করছি ডেফিনেটলি ভিডিডিটা দেওয়ার জন্য। এখন ভিডিডি যদি আমি এখানে যদি এই চ্যানেলটাকে যদি এই ডিফিউশন লেয়ারের সাথে কানেক্ট না করি, তাহলে এখানে ভিডিডি দিয়ে তো লাভ নেই যদি ডিফিউশন লেয়ার ভিডিডি না পায়। তো আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখো কন্ট্যাক্ট আছে, এই কন্ট্যাক্টটা নিয়ে গেলে এটা হচ্ছে এন প্লাস ডিফিউশন আর মেটাল ওয়ান কে কানেক্ট করার জন্য, আর এটা হচ্ছে পি প্লাস ডিফিউশন আর মেটাল ওয়ান কে কানেক্ট করার জন্য। তাহলে আমার এখানে পি প্লাস ডিফিউশন আর মেটাল ওয়ান কে কানেক্ট করতে হবে, সো আমরা এটা ইউজ করব। জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করব, মাউসের সাথে চলে আসছে অলরেডি। জাস্ট যেখানে প্লেস করব সেখানে গিয়ে আরেকটা সিঙ্গেল ক্লিক করব। ক্লিক করার পর মানে এমন ভাবে প্লেস করতে হবে যাতে হোয়াইট কালারের স্কোয়ার বক্সটা যেন মেটালের বাইরে চলে না আসে, যেন ভিতরেই থাকে। এই যে আমার এখানে যেরকম দেখাচ্ছে যাতে ভিতরে থাকে। একই রকম এখানে, এখানেও একটা কন্ট্যাক্ট তোমার প্লেস করব। আর এটা যেহেতু এন প্লাস ডিফিউশন, এখানে আমরা এটা এই কন্ট্যাক্টটা ইউজ করবো, কন্ট্যাক্ট এন প্লাস ডিফিউশন মেটাল ওয়ান। এটা হচ্ছে এন প্লাস ডিফিউশন আর মেটাল ওয়ান কে কানেক্ট করার জন্য। ব্যাস। এখন আমরা যদি এখানে ভিডিডি অ্যাসাইন করি, তাহলে এই ভিডিডিটা কে পাবে? মেটাল ওয়ান এর মাধ্যমে পি প্লাস ডিফিউশন পাবে। আর এখানে যদি আমরা ভিএসএস বা গ্রাউন্ড ইউজ করি, অ্যাসাইন করি, তাহলে এই মেটাল ওয়ান এর মাধ্যমে এই এন প্লাস ডিফিউশনটা সে ভিএসএস বা গ্রাউন্ডটা পাবে। তো আমরা ভিডিডি হচ্ছে এটা, ভিডিডি সাপ্লাই এখানে একটা প্লেস করি ভিডিডি। তারপরে তোমার ভিএসএস হচ্ছে এই যে গ্রাউন্ড, এটা আমরা এখানে একটা গ্রাউন্ড দেই। এরপরে ইনপুট আর আউটপুট, এখানে দেখো দুই ধরনের পালস আছে। আমরা ক্লক পালসটা ইউজ করব যেহেতু আমাদের ভ্যারিয়েশনের দরকার আছে, 0 1 0 1 ভ্যারিয়েশন লাগবে। So, আমরা ক্লক পালসটা দিব। ক্লকে ক্লিক করব। ক্লকে ক্লিক করার পর এখন ক্লকটা কোন জায়গায় অ্যাসাইন করব? তুমি পলিসিলিকনের যে কোনো জায়গায় অ্যাসাইন করতে পারবা, জাস্ট যেই জায়গাগুলোতে অন্য লেয়ার ওভারল্যাপ করেছে সেই জায়গাগুলো অ্যাভয়েড করবা। যেমন এখানে মেটাল লেয়ার ওভারল্যাপ করেছে, এই জায়গাটা দেওয়া যাবে না। এখানে অ্যানুয়াল পি প্লাস ডিফিউশন এগুলো ওভারল্যাপ করেছে এখানে, সেই জায়গাগুলোতে দেওয়া যাবে না। জাস্ট যেখানে পি, জাস্ট পলিসিলিকন আছে, শুধুমাত্র পলিসিলিকন যেখানে, সেখানে দিতে পারবা যে কোনো জায়গায়। তো আমি এখানে দেই। এখানে যখন ক্লিক করব, সিঙ্গেল ক্লিক করব যখন, মানে ইনপুট ক্লক পালসটা যখন প্লেস করব, একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে তুমি তোমার ফাংশন অনুযায়ী, যেমন আমার ফাংশন হচ্ছে এফ ইকুয়ালস টু এ বার, সো এখানে আমার ইনপুটের নেম হচ্ছে এ, সো জাস্ট লেবেল করে দাও এটা হচ্ছে ক্যাপিটাল এ। দেন এটা তুমি স্লোয়ার ফাস্টার ফ্রিকোয়েন্সি কমাতে বাড়াতে পারবা। এটা আমরা এখন করব না, যখন মাল্টিপল ক্লক থাকবে তখন ডিফারেন্ট ক্লক করতে হয় একটা আরেকটা থেকে, তখন আমরা এগুলো ইউজ করব। এখন আপাতত নামটা লিখবো, দেন অ্যাসাইন করব। এই যে আমার ইনপুট দিয়ে দিলাম এ, আর আউটপুট পাবো দিব হচ্ছে এখানে আউটপুটের জন্য এই চ্যানেলটাতে। তো এখানে আমার আউটপুট হচ্ছে যেটা ভিজিবল নোড, যেটা এটা হচ্ছে আমার আউটপুট পিন। তো এটা জাস্ট ক্লিক করলাম আর মাউসের সাথে চলে আসলো এটা। দেন এখানে জাস্ট প্লেস করার জন্য আরেকটা সিঙ্গেল ক্লিক করার পরে আবার উইন্ডো আসছে, এখানে তোমার আউটপুটের নামটা দিতে বলছে। তোমার ফাংশনের আউটপুট হচ্ছে এফ, তাহলে এটা হবে এফ। দেন অ্যাসাইন করো। এই হচ্ছে ভিডিডি দিলাম, আউটপুট দিলাম, ভিএসএস দিলাম, ইনপুট দিলাম। এখন একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে অ্যানুয়াল একটা এক্সট্রা ভিডিডি দেওয়া লাগবে। কারণ হচ্ছে ভিডিডি আমরা অ্যাসাইন করি হচ্ছে পি টাইপ নেটওয়ার্কের সাথে। সো অ্যানুয়াল ইজ এ পার্ট অফ পি টাইপ নেটওয়ার্ক। এখানে এই পি টাইপ নেটওয়ার্কটা যে আমরা ইমপ্লিমেন্ট করেছি এখানে, সো এখানে অ্যানুয়ালটা দিতে হয়েছে কারণ আমাদের এন টাইপ ম্যাটেরিয়াল ছিল না বলে। কিন্তু এই ভিডিডিটা যেটা দিয়েছি সেটা মেটালের মাধ্যমে অনলি পি প্লাস ডিফিউশন পাচ্ছে। যেহেতু এই কন্ট্যাক্টটা আমরা যে কন্ট্যাক্টটা ইউজ করেছি, সেটা মাউস নিয়ে গেলে দেখবে লেখা আসে কন্ট্যাক্ট পি প্লাস ডিফিউশন অবলিক মেটাল ওয়ান। তার মানে হচ্ছে এই কন্ট্যাক্টটা মেটাল ওয়ানকে শুধুমাত্র পি প্লাস ডিফিউশনের সাথে কানেক্ট করেছে, অ্যানুয়ালের সাথে করেনি। তাহলে এই মেটালে যত ভিডিডি বা যে যা কিছুই দিব সেটা শুধুমাত্র পি প্লাস ডিফিউশনই পাবে, অ্যানুয়াল পাবে না। সো আমার ভিডিডি যেহেতু পি টাইপ নেটওয়ার্কে থাকতে হবে, সো অ্যানুয়ালে ভিডিডি মিস করা যাবে না, সেই জন্য অ্যানুয়ালে একটা ভিডিডি দিতে হবে এক্সট্রা, যেখানে শুধুমাত্র অ্যানুয়াল আছে সেই রকম একটা জায়গায় একটা ভিডিডি দিব। এখন প্রত্যেকটা পিন যে আমরা দিলাম, ভিডিডি দিলাম, ভিএসএস দিলাম, ইনপুট দিলাম, আউটপুট দিলাম,
এই লেখার উপরে দেখো প্রত্যেকটাতে একটা ছোট্ট ডট আছে, প্রত্যেকটাতে একটা ছোট্ট ডট আছে, প্রত্যেকটাতে একটা করে ডট আছে। এই ডটটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে তুমি যেই জায়গায় প্লেস করতে চাচ্ছ ডটটা যেন সেই জায়গায় বসে সেটা মাথায় রাখতে হবে। লেখাটা ইম্পর্টেন্ট না, লেখা যদি আমার বাইরে চলে আসে সমস্যা নাই, বাট ডটটা যেন বাইরে না আসে, যেখানে দিতে যাচ্ছ সেখানে যেন থাকে এই ডটটা। ডটটা আবার যদি এখানে দিয়ে দাও তাহলে তো এখানে শুধু অ্যানুয়াল নাই, এখানে পি প্লাস ডিফিশন আছে। তো এমন একটা জায়গায় দিব শুধুমাত্র অ্যানুয়াল আছে। এখানে আবার বিডিডি, এই লেখাটা যদি অ্যানুয়ালের ভিতরেও চলে আসে সমস্যা নাই যদি ডটটা বাইরে থাকে, মেটাল ওয়ানে থাকে। আবার এখানেও সেম জিনিস, এই লেখাটা যদি ওভারল্যাপ এরিয়াতে চলে আসে কোনো প্রবলেম নাই, ডটটা যেন ওভারল্যাপিং এরিয়াতে না থাকে, ডটটা যেন শুধুমাত্র পলিসিলিকনের উপরে থাকে, সেইটা মাথায় রাখতে হবে। সো এই হচ্ছে আহ, আমাদের রাউটিং করা শেষ হলো। একটা লেআউট যেটা হচ্ছে ইনভার্টার এফ ইকুয়ালস টু এ বার, এই ফাংশনের জন্য আমরা এই লেআউটটা ডিজাইন করলাম। এখন আমাদেরকে ডিজাইন রুল চেকার দিয়ে ডিজাইন রুল ফলো করেছে কিনা সেটা চেক করা লাগবে। ডিজাইন রুল বলতে মানে আমার যেই মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে প্রত্যেকটা লেয়ারের, সেই রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করেছি কিনা সেটাই দেখতে হবে। এখন সেটা দেখার জন্য আমরা যেটা করব, অ্যানালাইসিসে যাব। আচ্ছা, এর মধ্যে যদি কোনো কিছু আমাকে কাট করতে হয়, ধরো আমার আহ এই এতটুকু এক্সটেন্ডেড পার্ট দরকার নাই, যেটা করব এই যে কাটে ক্লিক, এই আইকনটাতে সিলেক্ট করে আমি যে যতটুকু দরকার নাই সেখানে একটা ড্র্যাগ করে একটা বক্স রাখবো, এই যে এই পার্টটা কেটে গেছে, এই পার্টটা আমার দরকার নাই, তো কেটে দিলাম। মানে এটা জাস্ট দেখালাম কোনো কিছু কাট কিভাবে করবে। তুমি ড্র্যাগ করে বক্স করেও কাট করতে পারো একটা স্পেসিফিক রিজিয়নকে, অথবা একটা স্পেসিফিক এলিমেন্টকে জাস্ট ক্লিক করে, এটার উপর যদি আমি এখন ক্লিক করি ভিডিডির উপর, তাহলে এই ভিডিডিটা চলে যাবে। আমি আবার আবার একটা নতুন করে ভিডিডি অ্যাসাইন করতে পারবো। মানে ধরো এখানে আমার ভিডিডি হবে না, ফর এক্সাম্পল এই জায়গায় আমার ভিএসএস হবে, অথবা এই জায়গায় ভিএসএস না দিয়ে আমি ভুলে ভিডিডি দিয়ে দিলাম। তখন যেটা করতে হবে, এই কার্টে এই আইকনটাতে ক্লিক করে ডিলিট ডিলিট সাম লেআউট, এই আইকনে ক্লিক করলে পরে কমান্ডটা অন হয়ে থাকবে। তারপর যেই স্পেসিফিক এলিমেন্টটা ডিলিট করতে যাচ্ছ সেখানে গিয়ে আরেকটা সিঙ্গেল ক্লিক করবা, ওইটা ডিলিট হয়ে যাবে। আর ধরো স্ট্রেচ করতে চাচ্ছ, যেমন ধরো আমার এখানে জায়গা আরেকটু তুমি এক্সটেন্ড করতে চাচ্ছ, তাহলে যেটা করবা এই আইকনটা স্ট্রেচ এন্ড মুভ, এই যে এটাতে ক্লিক করলে পরে তুমি যেই সাইডটাকে এক্সটেন্ড করতে চাচ্ছ সেই সাইডের উপর একটা ক্লিক করো, তাহলে দেখবে এরকম ডটেড একটা বাউন্ডারি আসবে। তারপরে যেই সাইডটাকে তুমি যেদিকে নিতে যাচ্ছ কমাইতে পারো বাড়াইতে পারো, জাস্ট মাউসটা মুভ করো, তাহলেই চলে যাবে। যদি আমি ধরো এদের উপর পর্যন্ত আনতে যাচ্ছি, শেষ করব একটা সিঙ্গেল ক্লিক দিলেই শেষ হয়ে যাবে, এই যে এক্সটেন্ড হয়ে গেল। ওকে, আবার ধরো মুভ করতে চাচ্ছ, যেমন ধরো এই পার্টটা আমার আরেকটু নিচে নামাবো বা উপরে তুলবো, একই রকম এই সেম কমান্ড। এটাতে যেটা করবে, ড্র্যাগ করে যেই পার্টটা তুমি মুভ করতে যাচ্ছ সেই পার্টটা সিলেক্ট করো, আগে বক্স দিয়ে সিলেক্ট করো, ড্র্যাগ করে যখন ছেড়ে দিবা এরকম দেখাবে, এই যে এরকম দেখাবে। তো এরকম তুমি ধরো আরেকটু উপরে তুলতে যাচ্ছ বা নিচে নামাতে চাচ্ছ, যেখানে করতে চাও সেখানে দিয়ে জাস্ট আরেকটা সিঙ্গেল ক্লিক করবা, প্লেসমেন্ট হয়ে যাবে। ওকে, আমি জাস্ট এটা আনডু করি, আগেরটাই রাখি। সে এরপরে আমরা সবকিছু রাউটিং করা হয়ে গেলে সবকিছু প্লেসমেন্ট, এই যে ইনপুট পিন আউটপুট পিন তারপর ভিএসএস ভিডিডি এগুলো সব, তারপর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে এই কন্ট্যাক্ট গুলা, এগুলা ঠিকঠাক মতো প্লেস করছে কিনা, পি টাইপের জন্য পি কন্ট্যাক্ট, এন টাইপের জন্য এন কন্ট্যাক্ট দিয়েছি কিনা, তারপরে ওভারল্যাপিং এরিয়া গুলো অ্যাভয়েড করেছি কিনা ইনপুট দেওয়ার সময়, তারপরে এই যে ডট আমরা যে পিন অ্যাসাইন করলাম ডট পয়েন্ট গুলা ঠিকঠাক মতো বসছে কিনা, এগুলো চেক করার পর আমরা এরপরে যাবো হচ্ছে অ্যানালাইসিসে। অ্যানালাইসিসে গিয়ে ডিজাইন রুল চেকার যদি ক্লিক করি দেখবো আমার অ্যানুয়ালে প্রবলেম ধরছে, এই যে এখানে ধরছে প্রবলেম। সো অ্যানুয়ালের এই কমেন্ট এখানে আছে যে দ্য এক্সট্রা অ্যানুয়াল সারাউন্ডিং ডিফিশন ইজ লেস দেন 6 ল্যামডা, মানে হচ্ছে আমার এই ডিফিশন লেয়ারের বাইরে যে এক্সট্রা অ্যানুয়াল পার্ট আছে এইদিকে লেফট সাইডে আর রাইট সাইডে ধরে নাই, কারণ আমার 6 ল্যামডা বা তার চেয়ে বেশি আছে এই এক্সট্রা পার্টটা। আর আপার সাইড এন্ড বটম সাইডে ধরেছে, লোয়ার সাইডে ধরেছে, এটা হচ্ছে 6 ল্যামডা থেকে কম আছে, লেস দেন 6 ল্যামডা। 6 ল্যামডা মানে হচ্ছে এই যে আমরা যেই সিমোস 0 to 5 ডট রুল সিলেক্ট করলাম ওইটার 1 ল্যামডা ইজ ইকুয়াল টু 0.125 মাইক্রোমিটার। আমরা যে টেকনোলজিতে ডিজাইন করছি সেটার 1 ল্যামডা ইজ ইকুয়াল টু 0.125 মাইক্রোমিটার। সো 6 ল্যামডা হবে এটার 6 টাইমস, এটার 6 টাইমস। দেখো এখানে আছে, এইখানে জায়গা আছে হচ্ছে 0.625 মাইক্রো।
তো আর একটু বাড়াতে হবে। এখানে আছে হচ্ছে 0.500 মাইক্রো। তো এইটার 6 টাইমস হলে তো 625 এর উপরে। 600 কত, 700 এর উপরে মনে হয়, 700+ মাইক্রোমিটার থাকবে। তো আমার সেই জায়গায় এখানে আছে 500, এখানে আছে 625, মানে যেটা 125 পয়েন্টের ডেসিমাল পয়েন্টের পরেরটা বলছি। তো আমাদেরকে যেটা করতে হবে, এটাকে একটু এক্সটেন্ড করতে হবে, এটাকে নিচের দিকে একটু এক্সটেন্ড করতে হবে। আর লেফট রাইট সাইডে তো ঠিক আছে, এদিকে কিছু করতে হবে না। অথবা অ্যানুয়ালটা কেটে দিয়ে নতুন একটা অ্যানুয়াল, বড় করে অ্যানুয়াল ড্র করতে পারো, যে কোনো একভাবে ফিক্স করতে পারো। তো আমরা স্ট্রেচ করি, যেহেতু স্ট্রেচের ইয়াটা যে আমরা জানি, জাস্ট এইটাতে ক্লিক করব। আর যেই সাইড থেকে উপরে তুলতে যাচ্ছি সেই সাইডে ক্লিক করো, জাস্ট উপরে তুলো একটু। এটা তুললাম, আর এটাকে একটু নিচে নামাও। এখন যদি আমরা আবার অ্যানালাইসিসে গিয়ে ডিআরসি চেক করি, এখন দেখবা ধরতেছে না। সো ডিআরসি ক্লিন এখন। এখন আবার ফুল ভিউটা দেখতে চাইলে এই যে অলে ক্লিক করো, ফুল ভিউ চলে আসছে। ধরো আমি এই এফ ইকুয়ালস টু এই বারটাকে একটু উপরে তুলতে যাচ্ছি, জাস্ট এটাতে সিলেক্ট করলাম, ড্র্যাগ করে উপরে নিয়ে গেলাম, অথবা এটা এদিকেই রাখি, এফ ইকুয়ালস টু এই বার। এরপরে আর কি আছে? হ্যাঁ, ঠিক আছে। এখন এখন আমরা সিমুলেশন করতে পারবো, যেহেতু আমাদের ডিআরসি ক্লিন, আর কোনো প্রবলেম নাই। এখন আমরা সিমুলেশন করব হচ্ছে এই প্লে বাটন দিয়ে। এখানে রান সিমুলেশন যদি দাও, দেখবো এরকম ওয়েব ফর্ম আসছে। এটা হচ্ছে আমরা যেটা কেডেন্সে যেটা করি, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, যেটা আমরা ট্রুথ টেবলকে ভেরিফাই করি, সেই ওয়েব ফর্মটা আসছে। লেফট সাইডে দেখো লেবেল করা আছে, এটা এ, তার মানে এই ক্লক পালসটা হচ্ছে ইনপুটের ক্লক পালস। আর এটা এফ, তার মানে এটা আউটপুটের ক্লক পালস। সেই ইনপুটের এগেনস্টে আউটপুট চেক করতে পারবো। দেখো, প্রথম পালস, হাফ পালসটা ইগনোর করবা, কারণ এটা ডিলের কারণে সবগুলা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে এরকম আসবে। তো সেকেন্ড, মানে সেকেন্ড পালস থেকে আমরা চেক করব। যেমন এটা যখন 1 হচ্ছে ইনপুট, তখন আমরা আউটপুটে 0 পাচ্ছি, ইনভার্ট হচ্ছে। ইনপুট যখন 0, তখন 1 পাচ্ছি। এই যে ইনপুট যখন এখানে 1, তখন আমরা আউটপুট 0 পাচ্ছি, তার মানে আমি ইনপুটে যা দিচ্ছি সেটা ইনভার্ট হয়ে যাচ্ছে। সো আমাদের ট্রুথ টেবলটা ভেরিফাইড। এরপরে এখানে আরো কিছু জিনিস আছে, ভোল্টেজ এন্ড কারেন্টস, ভোল্টেজ ভার্সেস ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি ভার্সেস টাইম, আই ডায়াগ্রাম। এগুলো আমরা দেখি না, কারণ আমরা তো এখানে এক্সটার্নাল কোনো ইনপুট দিতে পারি না। সো আমরা জাস্ট ট্রুথ টেবলটা ভেরিফাই করতে পারি। আর এখানে পুরো সার্কিটটাতে কত পাওয়ার কনজিউম করেছে সেটা এখান থেকে পাবা। পাওয়ার পি ইকুয়ালস টু 6.08 মাইক্রোওয়াট, এটা এখান থেকে পাবা। এই পুরো সার্কিটে এত পাওয়ার কনজিউম করছে। দেন এই জিনিসটা চলে গেল, আবার দেখো আমি এটা দেওয়ার পরেও আসতেছে না। সো আমি যেটা করবো, রিসেট দিব। রিসেট দিলে আবার আগের ওয়েব ফর্মটা আসবে। যদি কোনো কারণে তোমার ওয়েব ফর্ম চলে যায়, ব্ল্যাঙ্ক দেখায়, জাস্ট রিসেট দিবা। রিসেট দিলেই তোমার ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস এর ওয়েব ফর্মটা দেখাবে। সো যেটা করতে হবে তোমাদেরকে, এই যে দেখো সিমুলেশন করার পরে আমার প্যালেট বক্সটা চলে গেছে। সেটা জাস্ট আনবো হচ্ছে যে শো প্যালেট দিয়ে, এখানে আনবো, এটাকে পাশে রাখবো। দেন এটার একটা স্ক্রিনশট নিব। এটার একটা স্ক্রিনশট নিয়ে, এটা হচ্ছে ইনভার্টারের লেআউটের স্ক্রিনশট। এরপরে তোমার এটাকে যখন রান করবা, এটার একটা স্ক্রিনশট নিব। এটা হচ্ছে আউটপুট, সিমুলেশন রেজাল্টস। সিমুলেশন রেজাল্টের মধ্যে এই ওয়েব ফর্মটার একটা স্ক্রিনশট নিবা। আর এই লেআউটের আগে তোমাদেরকে সিমস সার্কিটটা ড্র করতে হবে। সেটা তুমি যেভাবে ড্র করো, তুমি যদি কোনো অ্যাপ দিয়ে ড্র করো তাও করতে পারো, হ্যান্ড, মানে হ্যান্ড হাতে যদি ড্র করো সেটাও করতে পারো। জাস্ট সে প্রত্যেকটা যেইটার ল্যাব রিপোর্ট করবা, সেটার তোমার সিমস সার্কিটটা ড্র করা লাগবে, সেটার লেআউটের স্ক্রিনশট লাগবে, সেটার আউটপুটের স্ক্রিনশট লাগবে। আর এর বাইরে তোমার গাইডলাইন অনুযায়ী যা যা দরকার হবে, আমি অলরেডি একটা ক্লাস ক্লাস ওয়ার্কের মধ্যে একটা ল্যাব রিপোর্টের পোস্ট করে দিয়েছি। ইনভার্টারের জন্য ল্যাব রিপোর্টের গাইডলাইন পোস্ট করেছি। ওখানে ওই গাইডলাইন অনুযায়ী তোমরা এই রিপোর্টটা সাজাবা। সো মাইক্রোউইন থেকে জাস্ট নিবা হচ্ছে, স্ক্রিনশট নিতে পারবো হচ্ছে এটার স্ক্রিনশট, আর আউটপুটের যে সিমুলেশন রেজাল্ট ওটার স্ক্রিনশট। এই দুটোর স্ক্রিনশট নিলে হচ্ছে বাকিটা তুমি তোমার মতো করে গাইডলাইন অনুযায়ী সাজাবা। আর
রিপোর্টে দেখবে লিস্ট অফ কম্পোনেন্টস একটা অপশন আছে, সেখানে লিস্ট অফ কম্পোনেন্টস এর মধ্যে এখানে আমরা কোন কোন লেয়ার ইউজ করেছি সেটা লিখবা। যেমন অ্যানুয়াল ইউজ করেছি, এন প্লাস ডিফিউশন, পি প্লাস ডিফিউশন, পলিসিলিকন, মেটাল ওয়ান, তারপর ভিডিডি, বিএসএস বা গ্রাউন্ড, ক্লক পালস, ভিজিবল নোড বা আউটপুট, এন টাইপ কন্ট্যাক্ট, পি টাইপ কন্ট্যাক্ট, এগুলো ইউজ করেছি। এগুলো হচ্ছে লিস্ট অফ কম্পোনেন্টের মধ্যে যাবে। সো এই হলো আমাদের মাইক্রোইন্ড ইউজ করে কিভাবে তোমার একটা লেআউট ডিজাইন করবা। জাস্ট বেসিকটা দেখালাম। তো আমরা যখন আমাদের ইনপুটটা বেড়ে যাবে, এখানে ধরো একটা ইনপুট ছিল, সেই জন্য একটা পলিসিলিকন গেট, একটা পলিসিলিকন লেয়ার হয়েছে। যদি আমাদের মোর দেন ওয়ান হয়, এখানে আরো পলিসিলিকন গেট আমরা ড্র করবো ভার্টিক্যালি। দেন আমাদের সিরিজ প্যারালাল কানেকশনের একটা ব্যাপার আসবে, তখন আমরা ওই যে সিমস সার্কিট যদি ড্র করতে জানি, ওইটা দেখে দেখে সোর্স ড্রেন কে কোথায় কানেক্ট হয়েছে ওইটা দেখে দেখে আমরা কানেকশনটা দিয়ে দিতে পারবো। দ্যাটস অল ফর টুডে। Please do not forget to click the subscribe button and hit the bell icon. Thanks for watching.